অঘটনের খবর দিয়ে শুরু করতে হবে দুপুর 12টা, কারণ মেদিনীপুর মেডিকেল কলেজে থেকে আরও একটা খারাপ খবর আসছে। বিষ স্যালাইনে অসুস্থ সদ্যজাত মা রেখা সাউ, তার শিশু পুত্র সেও অসুস্থ হয়ে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই বাচ্চাটি মারা গিয়েছে। শোভন রয়েছে সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর থেকে। শোভন, কিভাবে তার মৃত্যু, কখন হয়েছে, চিকিৎসকরা কি বলছেন? দেখো অতনুদা, যেটা আমরা শেষ আপডেট যেটা তোমাকে জানিয়ে রাখি, যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে কিন্তু আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রেখা সাউয়ের যে শিশুপুত্র ছিল, যে ভেন্টিলেশনে ভর্তি ছিল, গত 7 দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিল, তার মৃত্যুর কারণ কি। তবে প্রিন্সিপাল যেটা জানিয়েছেন যে সিভিয়ার বার্থ এক্সফিক্সিয়া, এই কারণে কিন্তু শিশুটির মৃত্যু হয়েছে। অর্থাৎ যদি বলা যায় যে মেডিকেলের টার্ম যেটা যে বলছে যে শিশুটি জন্মানোর আগে বা জন্মানোর পরে তার শরীরে এবং শরীরের যে অর্গান, বিভিন্ন অর্গান এবং ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাচ্ছিল না। সেই কারণেই শিশুটি কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিশুটিকে, এবং সেই কারণেই কিন্তু শিশুটির যে মৃত্যু হয়েছে সেটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয়নি, তবে প্রিন্সিপাল যেটা জানিয়েছেন বা সুপার যেটা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই শিশুটির ময়নাতদন্তের পরেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে শিশুটির মৃত্যুর কারণ কি। এই শিশুটিকে ময়নাতদন্ত করা হবে এবং ইতিমধ্যে জানিয়ে পরিবার সিবিআই তদন্তের দাবি করছে কেন? পরিবারের কি মনে হচ্ছে চিকিৎসকদের কোনো গাফিলতি? অতটা দেখো, পরিবার যে কারণে সিবিআই তদন্তের দাবি করছে, যে পরিবারের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই সময় অর্থাৎ গত সপ্তাহে যে 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল এই স্যালাইনের কারণে, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এবং অন্যান্য মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, সেই কারণেই কিন্তু এই যে তার শিশু অর্থাৎ রেখা সাউ কিন্তু সেই প্রসূতিদের মধ্যেই ছিল, এবং রেখা সাউয়ের যে শিশু তার মধ্যেও কিন্তু তার প্রভাব পড়তে পারে। এই অভিযোগই করা হচ্ছে মূলত পরিবারের তরফে, এবং পুরো বিষয়টি পরিবারের তরফে খতিয়ে দেখার এবং সঠিক তদন্ত করার দাবি জানানো হচ্ছে। যদিও ইতিমধ্যেই কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে প্রাথমিক রিপোর্ট কিন্তু স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এই শিশু মৃত্যুর ঘটনার। তবে ময়নাতদন্তের পরেই কিন্তু আরও কিছু তথ্য উঠে আসতে পারে বলেই মনে করা জানা যাবে কিভাবে। ধন্যবাদ শোভন। তো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের হেড ডিপ, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা কি বলছেন প্রথমে একবার শোনাবো আপনাদের। 7 দিন হসপিটালে ছিল বাচ্চাটা। কি কমপ্লিকেশন ছিল বা না, ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, আন্ডার ট্রিটমেন্ট। স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে দেখা হবে? আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি। পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার, এনআইসিইউ। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। বাচ্চাটা তো খারাপ ছিল, সিজারের কি ইন্ডিকেশন ছিল সেটা না দেখে তো বলা যাবে না। মানে সিজার যখন করা হয়েছিল তাদের ইন্ডিকেশন ছিল, বাচ্চা হয়ে হয়তো ইয়ে হয়নি। এমএসবি অফিস থেকে আরো বলছে দরকার হলে পোস্টমর্টম করা হবে। সদ্য মৃত ওই শিশুর বাবা সিবিআই তদন্তের দাবি করছেন। আচ্ছা, এই যে মারা গেল 9টার সময় মারা গেল, এখন জানালো ডাক্তারবাবু। আপনার স্ত্রীর তো অপারেশন কবে হয়েছে? বুধবার অ্যাডমিশন হয়েছে বিকেলে, রাত 12টার পরে তো সিজার হয়েছে। আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎ এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে। ওরা সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশন হয়েছে। আমার স্ত্রী বলছে আমার বিশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। কি কারণে এত হলো, আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল। সিআইডি তো তদন্ত করছে, সিআইডি তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড় যেমনি বড় এসে যেমনি তদন্ত করে এখানে, সিবিআই। হ্যাঁ, সিবিআই তদন্ত করবে এখানে। আমার অপর সহকর্মী অভিজিৎ আমার সঙ্গে ফোনে রয়েছে। অভিজিৎ, আমরা প্রথম থেকেই যখন কথা বলছিলাম বারবার বলছিলাম যে তদন্তকারীরা দুটো জায়গা খতিয়ে দেখছেন। এক হচ্ছে মেডিসিন এরার, আর এক হচ্ছে হিউম্যান এরার। মেডিসিন এরার, সেই জন্যই কি সেই ভুলে হতে পারে কি এমন যে এই সদ্যজাত শিশুটির মৃত্যু হলো? কত ভুল ওষুধ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ওষুধ ঠিক সময় না দেওয়া, ওষুধের মাত্রা বেশি হয়ে যাওয়া, এরকম কোনো কারণে? কারণ পরিবার তো সিবিআই তদন্তের দাবি করছেন, তারা তো বলছেন এটা হাসপাতালে গাফিলতি। নিঃসন্দেহে অতটুকু মানে দুটোই হতে পারে। যেমন ভাবে মেডিসিন এরারও হতে পারে, তেমন ভাবে হিউম্যান এরারও হতে পারে। কারণ শিশুর চিকিৎসা নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে না, কিন্তু শিশু মানে সত্যিগত জন্মানোর সময়
যেহেতু তার মা রেখা সাউয়ের অস্ত্রোপচারের পরে তার শক হয়েছিল, অর্থাৎ চিকিৎসকদের একাংশটা বলছেন সেপটিক শক হয়েছিল ওই সময়টা, এবং সেই শকের কারণে এই সদ্যজাত অপারেশনের পর সে একবারও কাঁদেনি। এটা চিকিৎসকদের কাছে অত্যন্ত খারাপ ছিল। শিশুরোগ বিশেষজ্ঞরা, সেখানকার নিওনাটাল স্পেশালিস্টরা, অর্থাৎ সদ্যজাত রোগ বিশেষজ্ঞরা, তারা প্রভূত পরিমাণ চেষ্টা করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু তাদের বক্তব্য, শিশুরোগ বিশেষজ্ঞদের বক্তব্য ছিল যে শিশুটির জন্মানোর পর থেকে তার তীব্র শ্বাসকষ্ট ছিল এবং তার লাংসের অবস্থাও খুব খারাপ ছিল, কিডনির অবস্থা খুব খারাপ ছিল এবং একসঙ্গে অপরিণত হার্ট ছিল, অর্থাৎ হৃদযন্ত্র ছিল। ভেন্টিলেশনে রেখে সমস্ত রকম চেষ্টা করেও তারা বাঁচাতে সমর্থ হয়নি। কিন্তু শিশু চিকিৎসায় যে কোনো রকম গাফিলতি বা শিশুর চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম জন্মানোর পর যে কোনো অন্য কোনো সমস্যা হয়েছিল কিনা সেটা তারা বলছে যে সম্ভবত নয়, যেটা হতে পারে, হতে পারে যে মা যখন অপারেশন হয়েছিল সেই সময় যে শক, আফটার শক, সেই শকেই শিশুটি কিন্তু আর কাঁদেনি। মানে শিশুকে যখন বার করা হয় সেটা কিন্তু হিউম্যান এরর হতে পারে, চিকিৎসার গাফিলতি যেমন হতে পারে, তেমন ভাবেই ওষুধ বা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াটা হতে পারে যে মা যখন যে শকটা হয়েছিল সেই কারণে হতে পারে। কিন্তু শিশুটির ক্ষেত্রে তার প্রভাবে, মায়ের শকের প্রভাবে শিশুও জন্মের পর কাঁদেনি, এটা অত্যন্ত বিপজ্জনক ছিল চিকিৎসকদের ক্ষেত্রে। অতএব ধন্যবাদ অভিজিৎ। যে সময় চিকিৎসা শুরু হয়েছে তার আগে মানে চিকিৎসা যে সময় শুরু হয়েছে সেই সময়টাই ভীষণ ক্রিটিক্যাল ছিল। হয়তো হতে পারে তারপরে চিকিৎসা ঠিকঠাক হয়েছে, কিন্তু তার আগে কি হয়েছিল, কেন হয়েছিল সেটা খুঁজে দেখা দরকার। নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরে যখন জানিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তখন একটা টিম নিশ্চয়ই পুরো বিষয়টি খতিয়ে দেখবে। তো আরও একটা গুরুত্বপূর্ণ দিক তা হলো এই আরও তিনজন যে তিনজনকে নিয়ে আসা হয়েছে কলকাতায় এসএসকেএমে নিয়ে আসা হয়েছে, যে সদ্যজাত মা তিনজন যাদের 20 স্যালাইনের জন্য যাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল এবং ভেন্টিলেশনে চলে যেতে হয়েছিল, তাদের মধ্যে থেকে একজন অর্থাৎ নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বার করে অক্সিজেন সাপোর্টে নিয়ে আসা হয়েছে। একদিক থেকে ভালো খবর, কারণ এতদিন ধরে ভেন্টিলেশনে থাকার পর একটা সুখবর পাওয়া গেল অন্তত এসএসকেএম থেকে, যে ভেন্টিলেশন থেকে নাসরিন খাতুনকে বার করে আনা হয়েছে। চিকিৎসকরা কি বলছেন এবং বাকি দুই সদ্যজাত মাই বা কেমন রয়েছেন জানবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন সরাসরি। সুস্মিতা, দেখো, নাসরিন খাতুন যার নাম তুমি বললে, সেই নাসরিন খাতুনকে আজ ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে এবং তাকে পরীক্ষামূলকভাবে বাইপ্যাপ সাপোর্ট বা কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মাম্পি সিং, তিনি এখনো পর্যন্ত ভেন্টিলেশনে রয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। আরও একজন যিনি রয়েছেন মিনারা বিবি, তিনি প্রথম থেকেই তাকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল এবং তিনি আইসিইউতে এখনো পর্যন্ত রয়েছেন। সুতরাং তিনজনের অবস্থায় যে আপাতত বিপদমুক্ত এমনটা বলছেন না চিকিৎসকরা, কিন্তু তিনজনের অবস্থায় আশঙ্কাজনক এখনো পর্যন্ত। তারা বিপদ যে সীমা, সেই সীমা পেরিয়ে গিয়েছেন বলেও চিকিৎসকরা যেমন বলছেন, তবে ধীরে ধীরে তারা চিকিৎসায় সাড়া দিচ্ছেন কিছুটা হলেও, এমনটাও চিকিৎসকরা আশার বাণী শোনাচ্ছেন। এবং চিকিৎসকরা যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে গতকাল এই মাম্পি সিং এবং নাসরিন খাতুন এবং মিনারা বিবি, এই তিনজনের মধ্যে দুজনের যে সিটি স্ক্যান, পায়ের সেই সিটি স্ক্যান করানো হয়েছিল। আজ তাদের মধ্যে দুজনের কিডনির সমস্যা রয়েছে, কারণ তাদের যে মূত্রত্যাগ, সেই মূত্রত্যাগের পরিমাণ এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। সুতরাং কিডনির সমস্যা রয়েছে বলেও চিকিৎসকরা ধারণা করছেন এবং দুজনের আজ আবারও ডায়ালিসিস হতে পারে, এমনটাও চিকিৎসকরা জানাচ্ছেন। সুতরাং তিনজনকে ধন্যবাদ।